সবকিছু নিয়ে আসছো, ভালোই বাতাস, সুন্দর মতো ভাজা হয়ে খুব সুন্দর কষা কষা। আরে প্লাস্টিক শব্দ হওয়া পর্যন্ত এইভাবেই। আর কিভাবে রান্না হবে এরকম করে ঈদ দেয়। হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা দুপুরে রান্না বান্নার পর থেকে শুরু করেছি। এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। খুবই শর্টকাট দুপুরে রান্না করেছি কোনো মতে, যাতে বাচ্চাদের খাওয়াতে পারি, আর নিজে দুপুরে খাই নাই আর খাবোও না। কারণ হচ্ছে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। আমি চিন্তা করেছি আজকের এই গরুর মাংসটা ছাদে একদম গ্রামীণ পরিবেশে লাকড়ির চুলায় রান্না করব, একটা মনোরম পরিবেশ। সো আপনারা আমার এই স্পেশাল ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আপনারা যারা আমার মতো এই ধরনের ভিডিও পছন্দ করেন, গ্রামীণ পরিবেশে গ্রামীণ কায়দা কানুন রান্না বান্না, তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো বরাবরই এই টাইপের রান্না ভালো লাগে। সো অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল ছাদ বাগানে গ্রামীণ পরিবেশে এরকম একটা রান্নার আয়োজন করব। অবশেষে আজকে সেটা পূরণ হতে যাচ্ছে। তো সেই জন্যই কিছু ঘর থেকে প্রসেস করে নিচ্ছি। যেমন যে মশলাগুলো ছাদে নিয়ে যাব সেগুলো আমি একটা শ্রেণীর মধ্যে নিয়ে নিয়েছি। আর বাটা একটা মশলা ব্যবহার করব, স্পেশাল গরম মশলা, যেটা আর কি পাটায় বেটে নিতে হয়, সেটা আমার কাজের সহকারী বেটে দিচ্ছে। আর এদিকে হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি। সব কিছু তো আসলে লাকড়ির চুলায় করা যাবে না, আর লাকড়ির চুলায় সব হাঁড়ি পাতিল দিতে গেলে তো দেখা যাবে কালো হয়ে যাবে। সেই জন্য আলুটাকে ঘরেই আমি ভেজে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন সব কিছু আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি। দেন হচ্ছে আমি ছাদে চলে আসছি। আমার সাথে আছে হচ্ছে আমার কাজের সহকারী মোমেনা। ভিডিওর শুরুতে একটা কথা না বললেই নয়, আজকে আমি যে আমার শখটা পূরণ করতেছি, ছাদ বাগানে গ্রামীণ পরিবেশে মনোরম পরিবেশে রান্নার আয়োজনটা করতেছি। তো এখানে যদি আমাকে মোমেনা সহযোগিতা না করতো, আমি কোনোভাবেই এই কাজটা করতে পারতাম না। সেই জন্য আমি শুরুতেই মোমেনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ লাকড়ির চুলায় সব কিছু জোগাড়যন্ত্র করে আমার পক্ষে রান্না করা মোটেও সহজ ছিল না এবং সম্ভবও ছিল না। সো সব কিছু এখানে মোমেনা করে দিয়েছে। ছাদ ঝাড়ু দিয়ে, দেন ওইখানে ইট দিয়ে চুলা তৈরি করেছে এই যে। আর গাছ থেকে, নারকেল গাছ থেকে শুকনো যে লাকড়ি আছে সেগুলো পেরে দিয়েছে। আর হচ্ছে এদিকে আগেই কিছু লাকড়ি শুকিয়ে নিয়েছিল। সব কিছু দুপুরেই গুছিয়ে রেখেছিলাম। দেন হচ্ছে আসরের আজানের সাথে সাথে সব সরঞ্জামাদি নিয়ে ছাদে চলে গেলাম রান্না করতে। এরপর থেকে চেষ্টা করেছি রিয়েল সাউন্ড রাখতে, যাতে ছাদের প্রাকৃতিক পরিবেশ আমার সাথে সাথে আপনারাও উপভোগ করতে পারেন। সবকিছু নিয়ে আসছো? এখানে সবকিছু আনছো? ওকে, এখন তাহলে রান্নাটা চড়াই দিতেছি। সব কিছু নিয়ে আসছি। এখন বিসমিল্লাহ বলে আমরা চুলায় আগুন দিব। এই হাঁড়িতে মাংসটা দিব, কালি যাতে না ভরে সেজন্য মাটি দিয়ে একটু লেপ দিয়ে নিয়েছি। তো প্রথমে চুলায় আগুন ধরাবো, তারপরে হচ্ছে হাঁড়িটা বসাবো। তো নারকেলের শুকনা পাতা দিয়ে প্রথমে আগুনটা ধরাই নিচ্ছি। জানি না কতক্ষণ জ্বলবে, আজকে ভালোই বাতাস। বিসমিল্লাহ বলে এখন হাঁড়িটা দিয়ে দেই চুলায়। না হাঁড়িতে দিব, এই তো বিসমিল্লাহ, হাঁড়িটা দিয়ে দিলাম। ওয়াও, সেরকম লাগছে রে, পিকনিক। কাঠ দিয়ে দাও, তাহলে জ্বলা শুরু করে দিবে। আজকে অনেক বাতাস, বাতাসে আগুনটা ছড়াই যাচ্ছে। সেই সেই। তো হাঁড়ি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাটির চুলায় রান্নার অভিজ্ঞতা আমার একদম নেই বললেই চলে। প্রথমবার বলতে পারেন, ট্রাই করতেছি, তাও আবার ছাদের মধ্যে। প্রচুর বাতাস আজকে। তো বিকেল 5টা বেজে গেছে। তো জানি না সন্ধ্যার আগে আমার আজকের এই গরুর মাংস রান্নাটা হবে কিনা। সব মশলা দিয়ে দেব। প্রথমে এই যে গরম মশলা আর শুকনো মরিচটা আমি দিয়ে দিচ্ছি।
এখানে হচ্ছে গোটা গরম মশলা আর শুকনো মরিচটা একটু ভেজে নেব। শুকনো মরিচটা লাল লাল করে ভেজে নিচ্ছি। মাংসটাও একটু ঝাল ঝাল করে রান্না করব। আজকের রান্নাটা একদম গ্রামীণভাবে করার চেষ্টা করতেছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায়। রসুন বাটা, আদা বাটা, আদা বাটাটা একটু বেশি লাগবে। এবার হচ্ছে জিরা বাটা, আর এটা হচ্ছে গরম মশলা বাটা আর পেঁয়াজ বাটা। এখন অর্ধেকটা দিচ্ছি, বাকি অর্ধেকটা দিব হচ্ছে নামিয়ে নেওয়ার আগে। বাকি অর্ধেকটা নামিয়ে নেওয়ার আগে দিব। এবার হলুদের গুঁড়া সবকিছু আন্দাজ মতো করে দিচ্ছি। ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। এই মশলাগুলো ঈদের আগের দিন আমি সবকিছু নিজের হাতে করেছি। গরুর মাংস স্পেশাল মশলা। এইভাবে মশলা করে গরুর মাংস রান্না করলে খুব সুন্দর একটা কালার হবে, সেই সাথে মজা তো হবেই। এবার হচ্ছে পরিমাণ মতো লবণ আপাতত দিচ্ছি, পরে আবার দেখে তারপরে দিতে হবে। আমার ছোট ছেলে চলে আসছে, এখন বলতেছে ওয়াও। সব মশলা ঠিক আছে কিনা বুঝতে পারতেছি না। ছাদে কল আছে, তো সেখান থেকে আবারও একটু ধুয়ে নিচ্ছি। বাসায় তো 2 বা 3 বার ধুয়ে নিচ্ছি, এখন আবার একটু ধুয়ে নিচ্ছি। একটু ভালো করে পানিটা ঝরাই দিই। মাংস ধোয়াটা একটু ভিডিও করলাম আর কি। এদিকে আগুন জ্বলতেছে, একটা পিকনিক ভাব চলে আসছে, যে খুব সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর গন্ধ আসছে না আদি? অনেক সুন্দর গন্ধ, একদম মনে হচ্ছে গ্রামের রান্না। সত্যি বলতে মাটির চুলায় রান্না করলে কিন্তু গ্রামের একটা ফ্লেভার চলে আসে। আর এখানে প্রাকৃতিক পরিবেশে রান্না করতেছি। আকাশে মেঘ জমেছে, তো ভয় লাগতেছে হঠাৎ করে যদি বৃষ্টি নামে। আর এখন যে সিজন, হুটহাট বৃষ্টি নেমে যায়। এই যে মাংসটা ধুয়ে নিয়ে আসছে, মশলাটা খুব সুন্দর কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। দাও, মশলা সুন্দর কষানো হয়েছে, তো এখন মাংসটা দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস। খুব ভালো লাগছে কিন্তু, মনোরম একটা পরিবেশ, ঝিরঝির বাতাস। আরে প্লাস্টিকের ইয়েটা তো পুড়ে যাবে রে, বাইরে বের হয়ে যাচ্ছে সব আগুন। অনেক দিনের ইচ্ছা ছিল যে এইভাবে রান্না করবো ছাদে, সময় করে উঠতে পারতেছিলাম না। অন্ধকার লাগতেছে কেন? এখন বেশ অন্ধকার লাগতেছে, আবার বৃষ্টি না জানি পড়ে। আগুন খালি পুড়ে উড়ে আসতেছে বাতাসে। উঠে যায় না, ও পাতিল তো উল্টেও যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঢেকে রাখবো। ভালো করে নেড়ে দিচ্ছি, এবার ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি। ঢেকে ঢেকে রান্না করব। এখন না ঢাকনা দাও। এই তো ঢেকে দিলাম। আকাশের মেঘটা মনে হয় আস্তে আস্তে বাড়তেছে, তো ভয় লাগতেছে। ভাবতেছি সন্ধ্যার আগে রান্না হবে কিনা। সবুজ গাছ, পাখির কিচিরমিচির শব্দ, খুব সুন্দর করে পাখি একটু পর পর ডাকতেছে, খুব ভালোই লাগতেছে। মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এভাবেই জাল করতে হবে আর একটু পর পর নাড়তে হবে। রান্নার ফাঁকে একটু আমার গাছপালাগুলো দেখাচ্ছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মোমেনা জাল করতেছে। আমি এদিকটায় চলে আসছি। এদিকটায় চলে আসার একটা কারণ হচ্ছে আমার ছাদ বাগানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি অনেক দিন আমার ভিডিওতে দেখাইছি যে এটা কি গাছ, এটা কি গাছ সেটা চিনি না, আমি বীজ দিয়েছিলাম। বাট অবশেষে আমি কিন্তু এই গাছটা চিনতে পেরেছি। তো আপনারাও যারা চিনেন না এই গাছটা, চিনে রাখেন। এই যে এরকম পাতা হবে, খুবই পপুলার একটা সবজি, সেটা হচ্ছে বরবটি। আর এই সিজনে আমরা বরবটিটা খুব পছন্দ করি, সবুজ সবজি। সো আমি এতদিনে বুঝতে পারছি যে এটা বরবটি গাছ। এই যে বরবটি হয়েছে আলহামদুলিল্লাহ।
তো বরপটিগুলা সুন্দর লম্বা লম্বা হয়েছে, তো নেওয়ার মতোই হয়ে গেছে। কয়েকটা আবার কচি আছে, আর ওই দিক দিয়ে ফুল হয়েছে অনেকগুলো। আবার সবুজ পাতার কারণে এই যে বরপটিও তো সবুজ, সেজন্য আর কি এতদিন দেখি নাই যে বরপটি হয়েছে। ওই যে ওইদিকেও বরপটি আর কি বিছিয়ে বিছিয়ে পড়ে আছে। তো আজকে আর ছিঁড়বো না, যেদিন রান্না করব সেদিনই একদম টাটকা নিয়ে তারপরে হচ্ছে রান্না করব। বেশ কিছুক্ষণ পর আসলাম নাড়তে, অনেকটা সময় কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর মাখা মাখা হয়েছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অন্ধকার লাগে, আকাশে মেঘ তো সেজন্য, কিন্তু বাস্তবে খুবই সুন্দর একটা লুক আসছে। আরও কিছুক্ষণ হবে, আবারও ঢেকে দিচ্ছি। মাটির চুলায় হচ্ছে একটা সমস্যা, বসে থেকে আর কি জাল করতে হয়, তো বসে বসে আর কি জাল করতেছে, একটু পরপর নেড়ে দিচ্ছি। থাকেন, সাথেই থাকেন, যাবেন না কিন্তু, পুরো রান্নাটা দেখবেন। সন্ধ্যা হয়ে যাবে যদিও, তারপরও দেখে যাবেন পুরো রান্নাটা। অনেক বাতাস, বাতাসে আগুনটা ছড়াই যাইতেছে। এই হচ্ছে অবস্থান, মাটির চুলায় রান্না, বসে থেকে থেকে জাল করো। সন্ধ্যার আগে কি রান্না হবে? হবে না? সন্ধ্যার আগে রান্না হবে? হবে। মাংসটা সিদ্ধ হয়ে গেলেই আর সময় লাগবে না। বৃষ্টি হবে কিনা সেটাই তো চিন্তা করতেছি। এত সুন্দর একটা ওয়েদার, বাট বৃষ্টি হইলে এই বাতাসের জন্য জালও জ্বলতেছে না। আগুন বাড়াও, আগুন না বাড়লে রান্না হবে না তো। বাড়ায় এই যে বাতাসের জায়গা, কাট দে। আরে এগুলো তো বাতাসে যাবে না তো, বাতাসে আগুনটা ছড়ায় যায়। দেখেছেন এরই মধ্যে আমার হাজব্যান্ড চলে আসছে। তো আজকে হচ্ছে অফিস থেকে একটু আগেই বের হয়েছে, আগেই বলেছিলাম ছাদে রান্নার আয়োজন করেছি, একটু আগে চলে আসিও। সো কথা রেখেছে, চলে আসছে, এসে এখন আমাকে আর কি হেল্প করতেছে। এই যে আগুনটা ছড়ায় যাচ্ছিল, সে আবার ওই যে টাইলস রাখা ছিল ওইখানে টাইলসগুলো দিয়ে দিচ্ছে যাতে বাতাসটা প্রপারলি না লাগে এই হাঁড়ির মধ্যে। সো আজকের ভিডিওটা কিন্তু গত সপ্তাহের, তো যেদিন আর কি ভিডিওটা করেছি তার আগের দিন বৃষ্টি হয়েছিল, আর এখন তো একদম লাগাতার বৃষ্টি হইতেছে। সো একটু এডিটিং করে দেন আপনাদের সাথে শেয়ার করলাম। বাতাসে কিভাবে রান্না হবে? প্রচুর বাতাস, প্রচুর। এখন তো ভালো বাতাস আসছে, এখন সিদ্ধ হবে। এতক্ষণে জাল পুরাই কম ছিল, জাল হলো এখন হচ্ছে, এতক্ষণ সিদ্ধ করে বলে সেটা হলো এখন দেখবো। এই ওই কাঠ দিকে ঢুকা লাগা দাও। হঠাৎ করে পড়ে যাবে তো, এবার একটু নেড়ে দাও খন্তা দিয়া। খন্তা কই রে? কাঠের খন্তাটা কই? দেখে তো মনে হচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো একটু নাড়তে হবে তলানিতে, তা না হলে লেগে যাবে। আর দেখতেই পাচ্ছেন লুকটা কত সুন্দর লাগছে, কারণ মাটির চুলায় রান্না করলে এমনিতেই খেতে ভালো লাগে আর দেখতেও অসাধারণ লাগে। লুক দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। বেরেস্তার তেলটা দিয়ে দাও। তেলটা দিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে ওই যে টক দই দাও। এবার টক দইটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার করা স্পেশাল একটা গরম মশলা, সাথে জয়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে অনেক ধরনের মশলা আছে, প্রায় 19 ধরনের মশলা আছে। বাস বাস বাস। এবার পানি শুকায় যাওয়া পর্যন্ত অল্প একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে ঝোলটা খেতেই কিন্তু অনেক ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণেই ঝোল দিয়েছি। কারণ এই মাটির চুলায় রান্নার ঝোল তো হচ্ছে অমৃতের মতো। নবীন তাতে পাই রান্না একদম শেষ পর্যায়ে। এবার লাস্টে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিব সেগুলো দিয়ে দিচ্ছি।
বেরেস্তা আগে থেকে করে এভাবে আর কি গুঁড়া করে রেখেছি, সাথে একটু চিনি দেওয়া আছে। বেরেস্তাটা দিলে কালারটা সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো হয়ে থাকে। বাস এবার ভাজা জিরার গুঁড়োটা দিয়ে 5 মিনিট ঢেকে রাখলেই রান্না কমপ্লিট। আসরের আজানে রান্নাটা দিছিলাম, এখন মাগরিবের আজান দিছে। 4-5 মিনিট জাল করব আর ঢেকে রাখতেছি। লাস্টের মশলাগুলো দিয়ে অল্প সময়ের জন্য জাল করেছি, দেন জালটা তুলে ফেলেছি। এখন যেটা দেখতে পাচ্ছেন, জ্বলন্ত কয়লার উপরে 5 মিনিটের মতো হাঁড়িটা বসে রেখেছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ভীষণ ধোঁয়া, আর দেখতেই পাচ্ছেন সাউন্ডটা কত সুন্দর লাগছে, রান্নার একটা অসাধারণ সাউন্ড। উপরে পুরা তেলটা কিন্তু উঠে যাবে। এবার আমাদের রান্না কমপ্লিট, আমরা হাঁড়ি নিয়ে ঘরে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। এখন এই জ্বলন্ত ছাইগুলো পানি দিয়ে নিভাই ফেলবো, কারণ যে পরিমাণ বাতাস দিচ্ছে দেখা যাবে যে এই জ্বলন্ত ছাই চারদিকে ছড়ায় গেছে। এই যে পানি নিয়ে আসছি। রান্নার পর এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হয়, তাহলে উপরে খুব সুন্দর একটা কালার আসে এবং তেলটা খুব সুন্দরভাবে ভেসে যায়। আর জ্বলন্ত ছায়ের মধ্যে এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো এই কাজটা আমার হাজব্যান্ডই করতেছে, আর হাজব্যান্ড আসার পর আমাকে অনেক হেল্প করেছে, যার কারণে দেখা গিয়েছে সব কিছু খুব সুন্দর মতো শেষ হয়েছে। এখন হচ্ছে এই হাঁড়িটা তুলে নিচে নেওয়া হবে, আর কি বাসায় নিয়ে যাবে, আমার হাজব্যান্ডে নিয়ে যাবে। আবারও একটু ঢাকনা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। পরিবেশটা দেখেই বুঝতে পারছেন সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, এবার ঘরে ফেরার পালা। তো এখন পর্যন্ত যারা আমার আজকের ভিডিও কন্টিনিউ করছেন, আমার আজকের ভিডিও দেখেছেন, যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, যদি আমার ভিডিও কাজকর্ম, এই যে প্রাকৃতিক পরিবেশে রান্না করলাম, এটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার খাওয়ার পালা। ছাদ থেকে মাংসের হাঁড়িটা আনার সাথে সাথেই খেতে বসে গেলাম সন্ধ্যাবেলায়, কারণ দুপুরে কিন্তু ভাত খাওয়া হয় নাই, এখনই খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল, এতটা মজাই হয়েছে মনে হচ্ছে গ্রামে চলে গিয়েছি, গ্রামের একটা স্বাদ পাচ্ছি। তো অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি, এবার খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।